সালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোন। দেখতেছেন আসলে ভাতগুলা খিচুড়ির মতো, তো শুধুমাত্র হলুদ দিয়ে চাউলগুলা ফোটানো হয়েছে। তো আসলে এটা মানুষের জন্য না, আসলে মুরগির জন্য। আসলে অনেকেই প্রশ্ন করে আসলে ভাত দিয়ে কি মুরগি পালা সম্ভব কিনা। তো সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব, শুধু ভাত দিয়ে আসলে মুরগি পালন করা যায় কিনা, আর গেলেও কিরকম পার্সেন্টেজ হবে, কেমন হবে, মুরগির সুবিধাজনক কি হবে, মুরগি কি আসলে সুস্থ সবল থাকবে কিনা, মুরগি কি কেমন ডিম দিবে, মুরগি কি আসলে ডিম দিবে কিনা। তো সেই ব্যাপারে আসলে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা যারা নতুন দেখতেছেন আসলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন, কেননা মুরগি কিভাবে প্রতিপালন করবো প্রতিনিয়ত আসলে সেই ব্যাপারে কথা বলে থাকি। তো সর্বপ্রথম আসলে আমি বলবো যে আসলে শুধুমাত্র ভাত দিয়ে কিন্তু আসলে মুরগি পালন করা যায় না। এই খাবারটা কিন্তু এক্সট্রা একটা খাবার। আমি কিন্তু সকাল বিকাল দুই বেলা আসলে ফিড দিয়ে পরিচালনা করি। তো সেই ক্ষেত্রে আসলে এটা শুধুমাত্র একবার দুপুরে দেই। তো এর সাথে শুধুমাত্র ভাত না, আরো কিছু দেই। সেই ক্ষেত্রে আসলে এখানে কিছু ভুসি দেওয়া যায়। আপনারা চাইলে কিছু দিতে পারেন, এই যে ডিসিবির ডিসিবি পাউডার আছে, আসলে যে ডিসিবি পাউডারটা দেখতে পাচ্ছেন, এই ডিসিবি পাউডার কিছুটা দিতে পারেন, এখানে বেশি দিতে পারেন, কিছু সংকট আসলে আহ ব্যবহার ভুট্টার গুঁড়া ব্যবহার করতে পারেন, কিছু কিছু লেয়ারও দিতে পারেন। এইভাবে কিন্তু দিলে আসলে প্রচন্ড পরিমাণ খাবার বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মুরগি পালন করতে সুবিধা হবে, খরচটা কিছুটা কমে যাবে, অনেকটা খরচ কমে যাবে, কিছুটা না। আর ডিমের পার্সেন্টেজ ইনশাল্লাহ ভালো থাকবে, কেননা দুই বেলা তো আপনি লেয়ার লেয়ার ফিট খাওয়াইতেছেন। তো বাকি এক্সট্রা যে দুপুরের খাবারটা আসলে এটা সেফটির জন্য, আসলে এটা অনেকটা সেভ হয় আমি মনে করি। আসলে প্রত্যেকটা 200 মুরগি থাকলে আসলে তার প্রতি বেলায় আসলে কমাস কম 4 থেকে 500 টাকার খাবার লাগে একবার খাবার দিলে। তো সেইখানে আপনার 1 থেকে 150 টাকায় হয়ে যাইতেছে। কোথায় 500-600 আর কোথায় 100-150, অনেক টাকা সেভ হয়। এভাবে যদি প্রতিদিন এই টাকাটা সেভ হয় তাহলে অবশ্যই কিন্তু মুরগি পালন করে কিছুটা আসলে লাভবান হওয়া যায়। তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই পাউডারটা দিতে থাকবো। তো সেই ক্ষেত্রে এই যে দেখতে পারতেছেন উপাদানগুলো, এখানে আসলে এই যে কিছু ভুসি আছে, কিছু ভুট্টা ভাঙ্গা, এই যে লেয়ার লেয়ার, এই যে ডিসিবির পাউডার, এইগুলা মিশ্রণ করে দিলেই ইনশাল্লাহ আমি আশা করি মুরগি আসলে স্বচ্ছন্দ বোধ করবে। এমনকি ডিমের পার্সেন্টেজ, ডিসিবির পাউডারটা দেখতেছেন, এইটাই কিন্তু আসলে ডিমের খোসা মোটা করে এবং কি ডিমের বৃদ্ধি করে। তো সেই ক্ষেত্রে ডিমের জন্য আরো কি মেডিসিন খাওয়াইলে ডিম বেশি পাবে, এই ব্যাপারে আমার ভিডিও আছে, ফেলে দিচ্ছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকে, সবল থাকে, মুরগি খুব ভালো খায়, অবশ্যই ইনশাল্লাহ খুব সুন্দর খায়। এগুলা খাবার খাইলে আসলে মুরগি একটু ওয়েট ভালো হয়, ডিম বেশি পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।